শখ করে ছেলেগুলোকে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম বৌমারা খুবই ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে এখন সব কিছুই উল্টে গেছে। বড় বৌমা আর মেজ বৌমা তো খুবই অলস, সারাদিনটা শুয়ে ঘুমিয়ে কাটায়। উল্টো দিকে ছোট বৌমাটা সারাদিন গাধার মতো শুধু খেটেই চলেছে। সংসারের কাজ করতে করতে মেয়েটা যে ক্লান্ত হয়ে যায়, একেই বলে পোড়া কপাল। মা, আজকের কি আপনার জন্য একটু শুক্তো রান্না করব? আর কত কাজ করবে বৌমা, এখন রাখো, আমি আর কোনো তরকারি খাবো না। তুমি যা রান্না করেছো তাই দিয়ে খাওয়া হয়ে যাবে, একা একা আর কত কাজ করবে মা। আরে মা, আপনি তো একটু বেশি চিন্তা করছেন, আমার একদম কষ্ট হচ্ছে না। আপনি শুধু আমাকে এইটুকু বলুন, আপনার জন্য আমি একটু শুক্তো রান্না করব কি না। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভীষণ ভালো লাগে মা। তাহলে ঠিক আছে মা, তুমি একটু শুক্তো রান্না করেই ফেলো। আসলে বৌমা, তুমি আমাকে কত ভালোবাসো, আমার সব দিকের কত খেয়াল রাখো তুমি। মা, এটা কোনো ব্যাপারই নয়, প্রত্যেক মেয়েরই বিয়ের পর শ্বশুর বাড়ি তার আসল ঠিকানা হয়, আর স্বামীর মাই তার নিজের মা। আচ্ছা মা, তুমি তাহলে রান্না করো, আমি তোমার দুই অলস দিদিকে ডেকে আনি। দেখি গিয়ে কি করছে ওরা, অলস করে কোথাকার। বড় বৌমা, ও বড় বৌমা, বেলা যে অনেক হলো, এইবারে উঠে পড়ো। বড় বৌমা, ও বড় বৌমা। এই দেখো, সকাল হতে না হতে বুড়িটা হাঁক ডাকা আরম্ভ করে দিয়েছে। আজকে ডেকে ডেকে মরে গেলেও আমি সাড়া দেব না। এখন তো সবে সকাল 10টা বাজে, এত তাড়াতাড়ি কি কেউ ঘুম থেকে ওঠে? একটু শান্তিতে ঘুমোতে দেবে না। আর বুড়িটা সারাদিন তার ছোট বউকে নিয়ে মেতে থাকে, মনে হয় যেন ছোট বউ তার নিজের মেয়ে। আর ছোট বউটাও হয়েছে তেমন, সারাটা দিন নিজে ঝিয়ের মতো কাজ করবে, আর এই বুড়িটা আমাদেরকেই কথা শোনাবে। আর আমি তো ওই ছোট বউয়ের মতো ঝিয়ের ঘরের মেয়ে নই, তাই আমি এত কাজ করতে পারি না। আর এইটাই হলো বুড়ির সমস্যা। আমি এখন কানে তুলো দিয়েই শুয়ে পড়ি, আর বুড়ি ডাকতে থাকুক। মেজ বৌমা, ও মেজ বৌমা, বেলা যে অনেক হলো, এইবারে উঠে পড়ো মেজ বৌমা। প্রত্যেকদিন সকালে এই বুড়িটা ষাঁড়ের মতো চেঁচামেচি করে, আর ভালো লাগে না। বুড়ির বয়স তো অনেক হলো, এখন যে কেন পটল তোলে না, আমি সেইটাই বুঝতে পারি না। বুড়ির 3 ছেলেই তো কাজের জন্য শহরে থাকে, আর তা না হলে আমার স্বামী যদি বাড়িতে থাকতো তাহলে তাকে 4টি কথা শুনিয়েই দিতাম। মা, দরজা খোলা আছে, আপনি ভিতরে আসুন। গো মেজ বৌমা, এখন কি ঘুমের সময়? ছোট বৌমা কাজ করতে করতে মেয়েটা যে পাগল হয়ে যাচ্ছে, আর তোমরা পড়ে পড়ে ঘুমোচ্ছ। তোমাদের কি সংসার বলে কিছু নেই? এইভাবে চলতে থাকলে সংসার তো রসাতলে চলে যাবে। যাও এখনই, তুমি আর বড় মিলে ছোট বৌমার হাতাহাতি একটু কাজ করে দিয়ে এসো। ছোটবেলা থেকেই কাজ করে অভ্যেস আছে, বুঝেছেন মা? আমাদের কাজ করার অভ্যেস নেই। আমরা ওসব কালি ঝুলি মেখে কাজ করতে পারবো না মা, ওটা ছোটর কাজ, তাই ছোটকেই করতে দিন। আমি আর বর্দি যেতে পারবো না। ও, তার মানে তোমরা বলতে চাইছো তোমরা কোনো দিনই কোনো কাজ করবে না? তোমরা কিন্তু ভুলে যাচ্ছ বৌমা, যে তোমাদেরও একটা সংসার হয়েছে। আর 3 জন ছেলে কি সারা জীবনই একসাথে থাকবে? একদিন না একদিন তোমাদের তো আলাদা হতেই হবে, তখন নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে নাকি? তখন তো আর ছোট তোমাদের কাজ করে দেবে না। আলাদা হলেই বাকি, আলাদা হলে
নিজেকেই করতে হবে এমন তো কোনো কথা নেই। পাড়া গায়ে কাজের লোকের কি কোনো অভাব আছে নাকি? একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন মা, আপনার ছেলে কিন্তু আমার কথায় ওঠে আর বসে। আমি যদি এখনই বলি আমার একটা লোকের প্রয়োজন, সে এখনই কাজের লোক এনে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি, তোমাদের দিয়ে কোনো কাজই করানো যাবে না। তোমরা থাকো তোমাদের নিজেদের মতো। তুমি তো সব কিছুই দেখছো দিদি, তুমি দেখছো মা তার ছোট বউকে কতটাই ভালোবাসে আর সকল সময় তার নামে কত গুণগান করে। শাশুড়ি আর তার ছোট বউ এমনভাবে চলে যেন তারা দু মায়ে মেয়ে। এমনভাবে আর কতদিন চলবে দিদি? আপনি যাও একটা বুদ্ধি দিন, যাতে ওদের সুসম্পর্কের ভিতরে একটা ভাঙন ধরাতে পারি। সব আমি দেখছি মেজো, সব আমি দেখছি। আমি অনেক চিন্তা ভাবনা করে এমন একটা বুদ্ধি বের করেছি যে শুনলে তুই অবাক হয়ে যাবি। কি বুদ্ধি বলো না গো দিদি, আমিও একটু শুনতে চাই। ছোট তোমারও শত্রু আর আমারও শত্রু, তাই দুজনকে মিলেমিশেই কাজটা করতে হবে। তাড়াতাড়ি বলো, আমার যে আর তোর সইছে না। সন্ধ্যা হলে যা করব আজ রাত্রেই করব। একটু পরে শাশুড়ি মা যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা দুজনে তার ঘরেই যাব। তার ঘরে গিয়ে তার ঘরে যত জমানো টাকা পয়সা আছে তা সবই আমরা চুরি করে নেব। চুরি করার পরে আমরা সমস্ত টাকা পয়সাগুলো ছোট বউয়ের ঘরে গিয়ে রেখে দিয়ে আসব। আর যখন দেখবি প্রমাণ হয়ে যাবে যে ছোট বউ ওই টাকা পয়সাগুলো চুরি করেছে, তখন দেখবি তাদের ভিতরে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যাবে। তাদের সম্পর্কে কত বড় ফাটল ধরবে। এরপরে দেখবি ছোট বউ আর শাশুড়ির সম্পর্ক একেবারে সাপ আর বেজির মতো হয়ে যাবে। সত্যি দিদি, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। তুমি কি চমৎকার বুদ্ধি বের করেছো। চলো দিদি, আর দেরি না করে এখনই গিয়ে কাজটা সেরে ফেলি। শুভ কাজে একদম দেরি করতে নেই, এই কথাটা তো তুমি নিশ্চয়ই জানো দিদি। তাই চল রে মেজো, শুভ কাজে একদম দেরি করতে নেই। আমরা যে কত বড় খেলোয়াড় এইবারে তুই বুঝতে পারবি রে ছোট, একটু অপেক্ষা কর। এই তো শাশুড়ির সমস্ত জমানো টাকা আমরা হাতে তুলে নিয়েছি। সারাটা দিন ছোট বউয়ের সাথে খুনসুটি করে বুড়ি এখন আরামে ঘুম দিচ্ছে। বুড়ি আরামে ঘুমো, আর সকালে উঠে দেখবি তোর সর্বনাশ হয়ে গেছে। আর ছোট বউই তোর আসল কাল। দিদি, এখানে বেশি কথা বলা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলুন, তা না হলে বুড়িটা আবার জেগে উঠবে। বুড়ি একবার যদি জেগে ওঠে তাহলে আমরা দুজনেই কিন্তু খুব বিপদে পড়ে যাব। একদম ঠিক বলেছিস তুই মেজো, চল চল, দেরি না করে বাকি কাজটা এখন সেরে ফেলি। ছোট, তোর ভালো মানুষই আমরা বের করছি, তুই শুধু সকাল পর্যন্ত একটু অপেক্ষা কর। ও মা গো, আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল। কে কোথায় আছো এসে দেখো, আমার সব জমানো টাকা পয়সা ভেঙে, আমার সিন্ধুকের তালা ভেঙে আমার সব জমানো টাকা পয়সা চুরি করে নিয়ে গেল গো, আমার সর্বস্ব লুট হয়ে গেল। ওগো, কে কোথায় আছো গো, এসে দেখে যাও, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আমার ছেলেদের এত কষ্টের জমানো টাকা পয়সা চুরি নিয়ে গেল গো, সব চুরি হয়ে গেল। কি হলো মা, কি হলো? আপনি এমন করছেন কেন? আপনার কি হয়েছে মা, বলুন, আপনি এমন করছেন কেন? কি চুরি হয়ে গেল মা? আপনি কিসের কথা বলছিলেন আমাদের বলুন। আমার তিন ছেলের এত কষ্টের জমানো টাকা পয়সাগুলো সব চুরি নিয়ে চলে গেল গো, সব চুরি নিয়ে চলে গেল। সকালে উঠে দেখি ড্রয়ারের তালা ভাঙা, আর ভিতরে একটাও টাকা পয়সা নেই।
কি করব, আর আমার ছেলেগুলোকে আমি কি জবাব দেব? মা, এটা বাইরের চোরের কাজ নয়, এটা ঘরের লোকেরই কাজ। তুমি কি বলতে চাইছো বড় বৌমা? একটু খোলসা করে বলো তো। মা, আমি এইটাই বলতে চাইছিলাম যে গতকাল রাতে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তখন অনেক রাত, প্রায় 2টো কি 3টে হবে। তখন আমি দেখতে পেলাম আপনার ছোট বৌমা আপনার ঘরের দিকে যাচ্ছে। আমি ভাবলাম আপনার সাথে আপনার ছোট বৌমার সম্পর্ক তো খুবই ভালো, তাই হয়তো আপনার সাথে গল্পকল করার জন্য এত রাত্রে আপনার ঘরের দিকে যাচ্ছে। তাই আমি অত গুরুত্ব দিইনি, কিন্তু এখন আপনার মুখে এই কথা শুনে একদম মিলে গেল হিসেব, আর আমার মনের সন্দেহটা দূর হয়ে গেল। মা, দিদি তো ঠিক কথাই বলেছেন, কারণ কাল রাত্রে আমি যখন বাথরুমে উঠেছিলাম তখন ছোট বউয়ের ঘরে উঁকি মেরে দেখি ছোট বউ ঘরেতে নেই। তখন মনে মনে আমার সন্দেহ হয়েছিল যে ছোট বউ কোথায় গেল এত রাত্রে। আসলে মা, কি বলুন তো, আপনি ছোট বউকে অনেক বিশ্বাস করেন, তো সেই কারণে ছোট বউ আপনার সেই সুযোগটাই নিল। আসলে ছোট অনেক গরিব ঘরের মেয়ে, তো তাই লোভ সামলাতে পারেনি আর কি। আসুন মা, এখন দেরি না করে আমরা সবাই ছোট বউয়ের ঘরে গিয়ে একটু খুঁজি। যদি টাকাগুলো ছোটর ঘরে পাওয়া যায় তাহলেই বোঝা যাবে যে সেই আসল চোর। তোমরা আমার সাথে এমন আচরণ করতে পারো না। আমি চুরি কখনোই করতে পারি না। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। মা, দয়া করে আমাকে বিশ্বাস করুন, দয়া করে আমাকে বিশ্বাস করুন মা, আমি এ কাজ করিনি। দিদি, তোমরা বোধহয় কোনো ভুল করছো। গতকাল রাত্রে আমি বাইরে বেরোইনি, আমি ঘরের মধ্যেই ছিলাম। গতকাল রাত্রে আমি মায়ের ঘরে একবারও আসিনি। তোমাদের কোথাও ভুল হচ্ছে। দয়া করে মায়ের কাছে আমার নামে এমন কথা বলবেন না, আমাকে অপরাধী সাজাবেন না। মা, যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমার ঘরে গিয়ে খুঁজে দেখুন টাকাগুলো আমি চুরি করেছি কিনা। হে ভগবান, আমি জানি না তুমি আমার সাথে কেন এমন করছো, তবে এটা আমি বুঝতে পারছি আমার সাথে খুব বড় একটা ষড়যন্ত্র হচ্ছে। মা, আপনি চুপ করে আছেন কেন? দয়া করে আপনি কিছু বলুন। চোরের মায়ের বড় গলা থাকে, বুঝেছেন মা? আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন আমাদের সাথে। ওর ঘরে গিয়ে খুঁজে দেখলেই বোঝা যাবে ও চুরি করেছে কিনা। দেখুন মা, দেখুন কত চালাক তোমার এই ছোট বউ। টাকাগুলি চুরি করে বিছানার তলায় রেখে দিয়েছে, যাতে কেউ তাকে সন্দেহ না করতে পারে। এখন তো প্রমাণই হয়ে গেল কে চুরি করেছে টাকাগুলো। চোর কোথাকার! ছি 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 ছি, ছোট বৌমা, আমি তোমাকে নিজের মেয়ের চোখে দেখতাম, আর শেষে কিনা তুমি আমাদের কষ্টের জমানো টাকাগুলো চুরি করলে। মা, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন মা, আমি এ কাজ করিনি, আমি চুরি করিনি। আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এমনটা হচ্ছে। আমি জানি না কে এই কাজ করলো। আমি টাকাগুলোতে হাত দিইনি মা, আর আমি জানি না টাকাগুলো এখানে কোথা থেকে এলো। এই ছোট, একদম সাধু সাজার চেষ্টা করবি না। তোর আসল চরিত্র আমরা সবাই ধরে ফেলেছি। শেষে কিনা তুই চুরি করলি। পাড়ার লোকেরা জানলে আমাদের আর মান সম্মান বলে কিছুই থাকবে না। দিদি, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। মা, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, আমি এই কাজ করতে পারি না, আমি কিচ্ছু জানি না। টাকাগুলো কিভাবে এইখানে এলো? একদম চুপ কর ছোট, তুই যে এমন একটা জঘন্য কাজ করবি তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তোকে আমি কত ভালো ভাবতাম, কিন্তু শেষে দেখা গেল তুই তো একটা চোর। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখটা আমি আর দেখতেও চাই না। যে নিজের সংসারে চুরি করতে পারে সে আরো বড় বড় অনেক খারাপ কাজও করতে পারে। মা, শেষ পর্যন্ত আপনিও আমাকে অবিশ্বাস করলেন। ঠিক আছে, আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
এর বিচার আমি ওপরওয়ালার কাছে রেখে গেলাম। ওপরওয়ালা বলে যদি কিছু থাকে তাহলে তিনি এর বিচার করবেন। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর আমি আমার ছোট ছেলের সাথেও কথা বলছি, তোকে যেন কখনো কোনো দিনও এই বাড়িতে না আনে, আমি তারই ব্যবস্থা করছি। তুই আমার বিশ্বাস ভেঙে খুব বড় অন্যায় করেছিস, যার শাস্তি তোকে পেতেই হবে। লোকে ঠিকই বলে, যেখানে মানুষ বেশি বিশ্বাস করে সেখানেই বেশি বেশি করে ঠকে। আমি জানি না আমার অত সুন্দর স্বর্গের মতো সংসারে কার যেন নজর লেগেছে। আমার এত সুন্দর সংসারটা ভাঙতে চলেছে মা, ভাঙতে চলেছে। মিথ্যে চুরির অপবাদে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে মা। সংসারের প্রতিটি বিপদে আমি ঢাল হয়ে থেকেছি মা, কিন্তু তারা মিথ্যে অপবাদ দিয়ে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আচ্ছা মা, তুমিই বলো, তোমার মেয়ে কি কখনো চুরি করতে পারে? সে শিক্ষা কি তুমি আমাকে দিয়েছো কখনো? মারে, আমি জানি তুই এই কাজ কোনো দিনও করতে পারিস না। আসলে মানুষ জানে আমরা খুবই গরিব, তো তাই হয়তো তুই লোভের বশে পড়ে এই কাজ করেছিস। কিন্তু মানুষ তো জানে না আমরা গরিব হতে পারি, কিন্তু কোনো দিনও কখনো কারোর কাছে কোনো হাত পাতিনি। চুরি করা তো অনেক দূরের কথা। কিন্তু মা, আমার কথা কেউই শোনেনি, কেউ না। বিধাতার কাছে এর বিচার জানালাম মা, তিনি এর বিচার করবেন। সংসারী ছোট বউ, দিলাম তো তোর খেল খতম করে। সংসারে ছোট বউ ওই বুড়ির সকল সময় মন জয় করে চলতো, তাই বুড়ি সকল সময় আমাদের খুব বাজে কথা বলতো। দিলাম তো বুড়ির সাথে ওই ছোট বউয়ের সম্পর্ক নষ্ট করে চিরদিনের মতো বিচ্ছেদ করে দিলাম তো। আসলে দিদি, তোমার প্রশংসা করতেই হয়, তুমি কি না বুদ্ধি আটলে ছোট বউয়ের সাথে বুড়ির চিরদিনের জন্য বিচ্ছেদ ঘটিয়ে দিলে। বুড়ি নিজেই তার প্রিয় ছোট বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ছিল দেখার মতো। তুই ঠিকই বলেছিস মেজো, এই দৃশ্যটা একদম দেখার মতো ছিল। আর এই দৃশ্যটা দেখার জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করেছি। আমিও দিদি অনেক দিন অপেক্ষা করেছি। আর এখন তো ছোট নেই, এখন আমি আর তুমি এই বাড়িতে রাজত্ব করব। এখন থেকে দেখবি বুড়ি, কত ধানে কত চাল। ছি 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 ছি, বড় বউ মেজো বউ, তোমরা যে এতটা খারাপ আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। তোমরা শেষে কিনা টাকা চুরি করে সেই চুরির অপবাদ ছোট বউয়ের উপরে চাপিয়ে দিলে। মা, আপনি কোথা থেকে এলেন? আপনি কি আমাদের সব কথা শুনে ফেলেছেন? মানে মা, আমরা কিছু করিনি। এই তোরা একদম একটাও কথা বলবি না, পাজির পাজারা শয়তানের গাছ সব। তোদের জন্য, শুধু তোদের জন্য আমার নিষ্পাপ ফুলের মতো ছোট বউকে আমি নিজেই ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমাদের ভীষণ ভুল হয়ে গেছে। এইরকম ভুল আমরা আর কখনো করব না। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমরা কখনো আর এমন ভুল কাজ করব না। আমরা বিশাল বড় ভুল করে ফেলেছি মা, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। একদম চুপ কর মুখ পুড়ি, আর সকাল হোক তারপরেই তোদের ব্যবস্থা করছি। আগে আমি আমার ছোট বৌমাকে ফিরিয়ে আনি, তারপরে ছেলেদেরকে খবর পাঠিয়ে তোদের ব্যবস্থা আমি করছি।
সমস্ত কাজ ছোট বৌমা করে, তার উপরে আবার ছোট বৌমা খারাপ। আসলে তোদের মতো এমন ছোট মনের ছোট লোকদের জন্যই সংসারে এত অন্যায়, এত অন্যায়, এত বিচার, এত রেষারেষি। বৌমা, ও বৌমা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও মা, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি। আমার বড় দুই বউয়ের কথা শুনে আমার ফুলের মতো নিষ্পাপ বৌমাকে আমি চোর অপবাদ দিয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে অনুরোধ করে বলছি মা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। মা, আপনি দয়া করে এইভাবে বলবেন না মা, আপনি আমার মায়ের সমতুল্য। আমি আপনার মেয়ের মতো, আর মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না মা। আমি জানতাম মা, আপনি একদিন ভুল বুঝতে পারবেনই পারবেন, আর সেদিন আমার কাছে আসবেন। আমি সেই দিনের অপেক্ষাতেই ছিলাম মা। বৌমা, তুমি আমার বৌমা নও, তুমি আমার মেয়ে, নিজের মেয়ে। আয় মা, আমার কাছে আয়, আমাকে ক্ষমা করে দে মা, তোর মাকে তুই ক্ষমা করে